আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকের এই ভিডিওটি তাদের জন্য যারা শুধু সন্তান চান না, বরং একটি নেক সন্তান চান। ভিডিওটি তাদেরকে উদ্দেশ্য করে তাদেরকে ডেডিকেটেড করতেছে আজকের এই ভিডিওটি। সম্মানিত প্রিয় দিনী ভাই বোনেরা, আজকের এই ভিডিওটি আপনি যদি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকেন, ছোট্ট একটি দোয়া আমি আপনাদেরকে শিখিয়ে দিব। যে দোয়াটি হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি নিজেই আল্লাহ তাআলার কাছে করেছিলেন। সম্মানিত প্রিয় দিনী ভাই বোনেরা, তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করে দিই। ভিডিওটি শুরু করার আগে আমি আপনাদেরকে একটু অনুরোধ করতে চাই, আমার চ্যানেলটি একটু বড় করুন, আপনারা একটু ভালোবাসা দিন, কেননা আপনাদের ভালোবাসা দিলে আমার খুব ভালো লাগে। তাই আসুন আমরা ভিডিওটি শুরু করে দিই। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। প্রিয় দিনী ভাই বোনেরা, অনেক সময় শুধু আমরা বলি আল্লাহ আমাকে একটি সন্তান দেন, কিন্তু আপনি কি জানেন একটি নেক সন্তান, একটি নেককার সন্তান আপনার জন্য কতটুকু জরুরি, কতটা প্রয়োজন? আল্লাহ তাআলার কাছে যখনই আমরা চাইবো, তখন আমরা আল্লাহ তাআলার কাছে নেক সন্তান চাইবো। কেননা আল্লাহ তাআলা কোরআনে বলতেছেন যে তোমরা আমার কাছে যখনই সন্তান চাইবে, তখনই নেক সন্তান চাইবে, নেককার পরহেজগার সন্তান চাইবে। এমন সন্তান, নম্র ভদ্র যে সন্তান ধার্মিক এবং নেককার সন্তান, এই সন্তান কেন চাইবে? কেননা সন্তান, সন্ততি, ধন সম্পদ এগুলা তোমাদের জন্য পরীক্ষা। সন্তান যদি আমাদের জন্য পরীক্ষা হয়ে থাকে, তাহলে কেন আমরা নেক সন্তান চাইবো না? কিয়ামতের দিনে তো এই সন্তান আমাদের কবরের আযাবের কারণ হবে। দুনিয়া এবং আখিরাতের সমস্ত আযাবে সন্তানদের জন্য কবরে হবে, এটা কি আমরা চাই? আমরা কেহই চাই না। দেখেন, কবর এমন একটি ঘর যেখানে নাই কোনো বাতি, থাকবে না কোনো সাথী। আপনি একদিন দুনিয়াতে মশারি না টানাইলে মশায় ঘুমাইতে দেয় না, কয়েল না দিলে ঘুম হয় না, এসি না চাললে ঘুম আসে না, ফ্যান না থাকলে ঘুম আসে না। কিন্তু কবরে যদি আপনি শুয়ে থাকার পরে আপনার সন্তানের গুনার কারণে আপনি যদি কবরে বসে এটার আযাব পান, তাহলে কেমন লাগবে বলেন? এমনিতেই তো কবরে আযাব হবে, কিন্তু সন্তানের কারণে যদি আযাব হয়, এই আযাবটা কিন্তু আমাদের ভোগ করতে কঠিন হয়ে যাবে। কারো কাছে আমরা বলতে পারবো না। আজকে দুনিয়াতে আমাকে কেউ মারতেছে, আমার ফ্যামিলির লোকজন আগে আসতেছে। কবরে আপনার জন্য আবাদান আবাদান জিন্দেগি আযাবের ব্যবস্থা করা হয়েছে, সেখানে কিন্তু আপনার ফ্যামিলি এগিয়ে যাইতে পারবে না, কেননা আপনার পুরো ফ্যামিলি তো বিপদের মুখে থাকবে। তাই সন্তান, সন্ততি, ধন সম্পদ যদি আমাদের পরীক্ষা হয়, তাহলে সেই পরীক্ষায় আমরা উত্তীর্ণ হতে চাই, এই পরীক্ষায় আমরা পাশ করতে চাই। পাশ করার জন্যই আল্লাহ তাআলা সূরা আনফালের 28 নম্বর আয়াতে বলতেছে, এই সন্তান সম্পদ তোমাদের জন্য পরীক্ষা। তাই পরীক্ষার রেজাল্ট ভালো করার জন্য আমাদেরকে সুন্দরভাবে হোমওয়ার্ক করে যেতে হবে, পড়ে যেতে হবে, তাহলে আমরা লিখতে পারবো। তাই আমরা আল্লাহ তাআলার কাছে নেককার পরহেজগার সন্তান চাইবো ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই বোনেরা, নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কাছে দোয়া করেছিলেন, রব্বি হাবলি মিনাস সলিহিন, সূরা সাফফাতের আয়াত। আল্লাহ তাআলা এখানে আল্লাহ তাআলাকে উদ্দেশ্য করে নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছিলেন, রব্বি হাবলি মিনাস সলিহিন, হে আল্লাহ, হে আমার রব, আপনি আমাকে নেককার পরহেজগার একটি সন্তান দান করুন। কত মধুর একটি দোয়া, কোরআন থেকে রিসার্চ করে এই দোয়াটি আপনাদের জন্য বের করা হয়েছে। এখানে শুধু সন্তানের কথা বলা হয় নাই, এখানে নেক সন্তানের কথা বলা হয়েছে। কত সুন্দর মধুর একটি দোয়া। আমি আবারও বলতেছি, রব্বি হাবলি মিনাস সলিহিন, রব্বি হাবলি মিনাস সলিহিন, রব্বি হাবলি মিনাস সলিহিন। এই দোয়াটি আমরা কিভাবে করব, কখন করব, এই আমলটি কখন করব? সম্মানিত প্রিয় দিনী ভাই বোনেরা, 5 ওয়াক্ত নামাজের পরে আমলটি আপনারা করতে পারেন। ঘুমানোর আগে ওযু করে এসে শোয়ার আগে এই আয়াতটি পড়তে পারেন, এবং সর্বদা এই আয়াতটি আপনি অন্তর থেকে ঈমান নিয়ে, ইয়াকিন নিয়ে, 100% বিশ্বাস নিয়ে যদি আমলটি করতে পারেন, অবশ্যই আল্লাহ তাআলা আপনাদেরকে নেককার পরহেজগার সন্তান দান করবেন। আমিন। সম্মানিত প্রিয় দিনী ভাই বোনেরা, অনেক মা বাবা বছরের পর বছর চেষ্টা করেও সন্তান পান না। অনেক মা বাবা সন্তান নিয়ে বিপদে আছেন, কারণ সন্তান ভালো কাজ করে না, ভালো কর্ম করে না,
মা বাবার কথা শোনে না, মা বাবার অবাধ্য হয়ে থাকে, খারাপ সঙ্গে মিশে, তারা কোরআন হাদিসের কথা শুনতে চায় না, তারা পড়াশোনা করতে চায় না। আর অনেক দম্পতি তো বছরের পর বছর চেষ্টা করে একটি সন্তান পায় না। আজকের যে দোয়াটি আপনাদেরকে শিখিয়ে দিলাম, এই দোয়াটি আপনারা 5 ওয়াক্ত নামাজের পরে পড়বেন এবং এই দোয়াটি আপনারা সব সময় ঘুমানোর আগে পড়বেন। এই দোয়াটি আপনারা সব সময় আল্লাহ তাআলার কাছে ঈমান নিয়ে, ইয়াকিন নিয়ে যদি পড়তে পারেন, তাহলে আল্লাহ অবশ্যই আপনাদেরকে সন্তান দিবেন, নেককার সন্তান। যে সন্তান আপনাদের কথা শুনবে, আপনাদের বাধ্য হবে, সেই সন্তান আপনাকে আল্লাহ তাআলা দান করবেন। আমি আমার জীবনের একটি কারগুজারি শোনাই, কারণ আমি টুকিটাকি আমল মানুষকে দিয়েই। তো একজন আমাকে বললেন যে হুজুর, 5-6 বছর হয়েছে বিবাহ করেছি, কোনো সন্তান হয় না। আমি তাকে বললাম 5 ওয়াক্ত নামাজ পড়েন এবং রব্বি হাবলি মিনাস সলিহিন এই দোয়াটি রুকুতে যাওয়ার সময় পড়েন, সেজদায় পড়েন, সব সময় ঈমান নিয়ে এই দোয়াটি পড়তে থাকেন। আমি দেখলাম 1 বছরের মধ্যে একটি সুখবর চলে আসছে ইনশাআল্লাহ। তো মূল কথা হচ্ছে বিশ্বাস। বিশ্বাস নিয়ে যদি আপনারা আমলটি করতে পারেন, অবশ্যই আল্লাহ তাআলা আপনাদেরকে নেককার সন্তান দান করবেন ইনশাআল্লাহ।